নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের অ্যাস্ট্রো শোভন চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি 2026 সালের সম্পূর্ণ ভবিষ্যৎ বিশ্লেষণ। 2026-এ আপনাদের কেরিয়ার, অর্থভাগ্য, প্রেম বিবাহ, স্বাস্থ্য, ব্যবসা, বিদেশ যোগ প্রভৃতি আজকের আমাদের আলোচনার বিষয়। শনি, বৃহস্পতি, রাহুর প্রভাব সবকিছু একে একে বিস্তারিতভাবে তুলে ধরবো আপনাদের সামনে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে শুরু করা যাক 2026 সালের প্রথম গ্রহ অবস্থান। চলুন খুব সহজভাবে দেখে নিই 2026 সালের প্রধান গ্রহ অবস্থান। বৃহস্পতি থাকবে মেষ রাশিতে, বৃষ রাশি অতিক্রম করে চলে যাবে। শনি থাকবে মীন রাশিতে, যা বৃশ্চিক রাশির জন্য পঞ্চম ঘর। রাহু, কেতু থাকবে কন্যা, মীন অক্ষে। মঙ্গল বিভিন্ন সময়ে আপনাদের রাশিফলকে শক্তিশালী করে তুলবে। এই গ্রহদের সংযোগই 2026-কে আপনারা কেমন কাটাবেন তা নির্ধারণ করবে। সার্বিক ভাগ্যে কি বলা যেতে পারে বা সার্বিক ফলাফল কি? 2026 সালে বৃশ্চিক রাশির জাতকদের জন্য পরিবর্তন, সুযোগ ও উন্নতির বছর। শুকনো সময় কাটিয়ে অবশেষে অনেকেই কাজে স্থিরতা, চাকরিতে উন্নতি, ব্যবসায় লাভ দেখতে পাবেন। যাদের জীবনে গত 2 বছর ধরে চাপ ছিল, 2026 আপনাদের জন্য রিলিফ নিয়ে আসবে। এবার আলোচনা করব কেরিয়ার ও চাকরি নিয়ে। চাকরিজীবীদের জন্য বছরটি বেশ শক্তিশালী। নতুন চাকরি পাওয়ার সুযোগ তৈরি হবে মার্চ এপ্রিলের পর। পদোন্নতি বা বেতন বৃদ্ধি জুলাই আগস্টে হতে পারে। যাদের দীর্ঘদিন বেকারত্বের সমস্যা ছিল, তারা 2026-এর মাঝামাঝি শক্তিশালী যোগ পাবেন। সরকারি চাকরির প্রস্তুতিতে থাকা ব্যক্তিদের জন্য আগস্ট ডিসেম্বরে বিশেষ শুভফল পেতে পারেন। যারা কর্পোরেট বা প্রাইভেট সেক্টরে আছেন, 2026-এ আপনাদের দায়িত্ব বাড়বে, তবে তার ফলও মিলবে আপনাদের। এরপর আলোচনার বিষয় হচ্ছে ব্যবসা ও অর্থভাগ্য। ব্যবসায়ীদের জন্য 2026 হচ্ছে লাভজনক বছর। নতুন ব্যবসা শুরু করতে চাইলে এপ্রিল বা জুন মাসে আরম্ভ করতে পারেন। পুরনো ব্যবসায় নতুন ক্লায়েন্ট আসতে পারে। আর বড় ইনভেস্টমেন্ট করলে বিশেষ করে আগস্ট বা অক্টোবর মাসে আপনি করতে পারেন। এই দুটো মাস আপনার পক্ষে শুভ। আর্থিক দিক স্থির থাকবে, বাড়িতে আয়ের সুযোগ মিলবে, অর্থাৎ আপনি এক্সট্রা ইনকামও করতে পারবেন। এবং যারা নিজেদের বাড়িতে উপার্জন করে থাকেন, কোনো দোকান কিংবা কোনো কাজ করে থাকেন, টিউশনি থেকে শুরু করে অন্যান্য, সেক্ষেত্রেও আপনাদের মুনাফা বেশ হবে। যারা লোন বা ক্রেডিট নিয়ে সমস্যায় ভুগছেন, জুনের পরে সমাধান আসতে শুরু করবে। এরপর আলোচনার বিষয় হচ্ছে আমাদের প্রেম, সম্পর্ক ও বিবাহ নিয়ে। প্রেম জীবনের রং তো লাগবে, নতুন রং। সিঙ্গেল বৃশ্চিকরা বছরের মাঝামাঝি নতুন সম্পর্কের সম্ভাবনায় জড়িয়ে পড়বেন। যারা সম্পর্কে আছেন, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি কমে যাবে। দাম্পত্য জীবনে শান্তি বাড়বে। বিয়ে করতে চাইলে অক্টোবর ডিসেম্বর সবচেয়ে ভালো সময়, কিন্তু একবার ভেবে দেখবেন। কিন্তু মনে রাখবেন, ঈর্ষা ও সন্দেহ প্রবণতা নিয়ন্ত্রণে রাখতেই হবে। এটাই বৃশ্চিকদের প্রধান চ্যালেঞ্জ কিন্তু এই 2026-এ। এরপরে আলোচনা করব বিদেশ ভ্রমণ ও বিদেশ যোগ নিয়ে। 2026 সালে বিদেশ ভ্রমণ বা বিদেশ এর কাজ এর সুযোগ আপনি পাবেন, কারণ আপনার একটা অতি শক্তিশালী যোগ শুরু হচ্ছে। আচ্ছা, বিশেষ করে মার্চ থেকে জুলাই মাসে এই সুযোগ আপনি পাবেন। আবার নভেম্বর ডিসেম্বর মাসের এই সময় বিদেশ ভ্রমণ, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট পাওয়ার ভালো যোগ কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে আলোচনা করব আমরা ঘর, জমি আর সম্পত্তি নিয়ে। 2026 সাল সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য বেশ শুভ হবে। যেমন যদি আপনি বাড়ি কিনতে চান, জমি নিতে চান,
পুরনো বাড়ির সংস্কার করতে চান, এই 3টি কাজ ভালোই সফল হবে। বিশেষ করে সেপ্টেম্বরে বড় সুযোগ মিলবে এই ক্ষেত্রে। এরপরে আপনার স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। স্বাস্থ্যের দিক থেকে সাধারণত ভালোই যাবে, তবে হরমোন বা ব্লাড প্রেশার বা মানসিক চাপ, এই 3 বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। মার্চ ও নভেম্বর মাসে শরীর নাজুক হতে পারে, দুর্বল হতে পারেন, তো এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। এরপর আলোচনা করব শুভ রং আর কি মন্ত্র আর প্রতিকার আছে, একটু জানা যাক। শুভ রং হচ্ছে লাল, মেরুন, কালো। এই পোশাকগুলো আপনি পরলেও ভালো হবে। আর শুভ দিন আপনার হবে মঙ্গলবার ও বৃহস্পতিবার, যে কোনো শুভ কাজ করতে পারেন। শুভ সংখ্যা 9। আচ্ছা, এর প্রতিকারের জন্য আমরা বলবো একটাই কথা, যে প্রতিদিন আপনি ওং নমঃ শিবায় মন্ত্রটা জপ করুন। যত মন্ত্র জপ করবেন তত শক্তিশালী হয়ে উঠবেন। মন্ত্রের মতন শক্তি আর অন্য কোনো উপায় নেই। মঙ্গলবারের রক্তচন্দন বা লাল ফুল শিব মন্দিরে দান করতে পারেন। রাহুর প্রভাব কমাতে প্রতি শনিবার কালো উড়দ দান করুন। নীলাম্বর বা গোমেদ পড়তে পারেন, তো এটা জ্যোতিষী পরামর্শ নিয়ে পড়বেন। যে কোনো পাথর সবসময় জ্যোতিষীর পরামর্শ নিয়েই পড়া উচিত। তো সামগ্রিকভাবে কি বলা যায়, 2026 সাল বৃশ্চিক রাশির জন্য উন্নতি, স্থিতি, সম্পর্কের মধুরতা এবং আর্থিক শক্তির বছর বলা যেতে পারে। যে কাজগুলো আটকে ছিল এবছর, সেই কাজগুলো কিন্তু গতি পাবে। আপনার পরিশ্রমের যথাযথ ফল কিন্তু এবছর আপনি পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু এই চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে, লাইক, কমেন্ট এবং আপনার বন্ধু এবং পরিবারের মধ্যে এটা শেয়ারও করতে পারেন। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী।